হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টার করব। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা সেমিস্টার 1-এর জন্য করব। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, ফার্স্ট হচ্ছে স্কেলার রাশি। ফার্স্ট আসছে আমার স্কেলার, আর একটা হচ্ছে ভেক্টর। রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, স্কেলার আর ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো স্কেলার কোনগুলো? স্কেলার যার শুধুমাত্র মান আছে, আর ভেক্টর কোনগুলো? যার মান আছে কিন্তু এর কি আছে, এর দিক বা অভিমুখ নেই। এর দিক বা অভিমুখ নেই। অভিমুখ নেই, ঠিক আছে, কিন্তু এর দিক বা অভিমুখ কি হচ্ছে? আছে। ঠিক আছে, ধরো এটা বললাম, আরেকটা হচ্ছে 3 নম্বরটা যদি ধরে নিই। ধরো এটা বললাম, এর উদাহরণ কি হবে? যেমন ধরো দৈর্ঘ্য, তারপর ধরো সময়, দৈর্ঘ্য সময়। ঠিক আছে, এর উদাহরণ কি হবে? বেগ। ঠিক আছে, ত্বরণ। ঠিক আছে, তাহলে এগুলো হলো দৈর্ঘ্য সময় হলো স্কেলার, এবং বেগ ত্বরণ হলো ভেক্টর। তাহলে স্কেলার কোনগুলো? যার মান আছে শুধুমাত্র, কোনো দিক বা অভিমুখ নেই। ঠিক আছে, আর স্কেলার ভেক্টর হচ্ছে যার মান আছে এবং দিক অভিমুখ দুই আছে। কিন্তু আরেকটা আছে, আরেকটা শর্ত হচ্ছে, এটা সাধারণ। স্কেলার হচ্ছে সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়। এটা স্কেলার হচ্ছে সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে যোগ বিয়োগ হয়। কি? সাধারণ বীজগণিতের নিয়মে যোগ বা বিয়োগ হয়। যোগ বা বিয়োগ হয়, কিন্তু ভেক্টর সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। সাধারণ বীজগণিত এর নিয়মে হয় না। কি হয় না? যোগ বিয়োগ হয় না। যোগ বিয়োগ হয় না, মানে সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না, এটা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়। যেমন ধরো একটা বস্তুর ওজন হচ্ছে 2 কেজি, আর একটা বস্তুর ওজন হচ্ছে 5 কেজি। ঠিক আছে, 2 কেজি 5 কেজি, তাহলে টোটাল কত? টোটাল কত পাবো? টোটাল পাবো আমরা 7 কেজি। টোটাল কত পাবো আমরা? 7 কেজি, মানে 2 প্লাস 5 করে কত পেলাম? 7 কেজি। 2 প্লাস 5 করে কত পেলাম? 7 কেজি। কিন্তু এখানে এরকম সাধারণ 2 প্লাস 5 যোগ হবে না, এরকম এটা হবে না। তাহলে এইগুলো কি মেনে চলে? এগুলো মানে ভেক্টর যেগুলো আছে সেগুলো হচ্ছে, এর বিভিন্ন সূত্র আছে। যেমন কি ত্রিভুজ সূত্র, ত্রিভুজ, সামান্তরিক, এই সব সূত্র মেনে চলে। সূত্র মেনে চলে মানে, ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা কি? তাহলে হলো এর মান আছে, এরও মান আছে, এর দিক বা অভিমুখ নেই, এর দিক বা অভিমুখ আছে, এবং এটা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে যোগ বিয়োগ হয়, এটা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে যোগ বিয়োগ হয় না। ঠিক আছে, এবার আমরা পুরোপুরি ভেক্টর ঢুকে যাচ্ছি। দেখো, তাহলে আমরা এবার করব কি? ভেক্টর। দেখো, ধরো ভেক্টরকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ভেক্টরকে তীর চিহ্ন
দিয়ে প্রকাশ করা হয়। ভেক্টরকে কি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই ধরো একটা তীর চিহ্ন দিয়ে একটা ভেক্টরের মানকে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে কি অভিমুখ এটা কোন দিক থেকে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে। যদি এরকম একটা তীর চিহ্ন দিই তাহলে সেটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই দিক মানে এটা স্টার্টিং, এটা এন্ড, মানে এটা হচ্ছে আদি, এটা হচ্ছে কি অন্তিম, এটা কি অন্তিম। ঠিক আছে, এটা হচ্ছে আদি বিন্দু আর এটা হচ্ছে অন্তিম বিন্দু। ঠিক আছে, এটা মনে রাখবে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় কোনো ভেক্টরকে। এটা হচ্ছে ভেক্টরকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা তীর চিহ্ন দিয়ে একটা ভেক্টরকে প্রকাশ করা হচ্ছে, যেটার আদি বিন্দু হচ্ছে এইটা, এটা অন্তিম বিন্দু হচ্ছে এইটা, মানে যেদিকে তীর চিহ্ন সেটা অন্তিম বিন্দু। ঠিক আছে, এছাড়াও ধরো কাগজের বা ধরো এখানে বোর্ডের, এই যে বোর্ডের তলেও একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, বোর্ডের তলেও এর ভেক্টরটাকে দেখানো যায়। ঠিক আছে, এখানে দুটো ধরো বোর্ডের তলে লম্বভাবে, এটা বোর্ডের তলে লম্বভাবে দুভাগে হয়, একটা হচ্ছে সার্কেল ডট, একটা হচ্ছে সার্কেল ক্রস। ঠিক আছে, একটা হচ্ছে সার্কেল ডট, একটা সার্কেল ক্রস, মানে এটা হচ্ছে লম্বভাবে বহির্মুখী, মানে বাইরের দিকে আসছে। ধরো এটা এই দিকে আসছে, ঠিক আছে, মানে এটা এই দিকে আসছে, বোর্ড এটা হচ্ছে তল, সেখান থেকে এই দিকে আসছে বাইরের দিকে, বহির্মুখী। আবার বলছি, এটা বাইরের দিকে আসছে, সেটা ডট হবে, সার্কেল ডট বাইরের দিকে আসছে। এই যে ধর এটা ধরো চিনতে, এটা ধরো ভেক্টর, এই যে এটা ধরো ভেক্টর, দেখে এর সঙ্গে মিল আছে এরকম। ঠিক আছে, তো এটা আদিবিন্দু, এটা অন্তিম বিন্দু। এই যে ডটটা, তীর চিহ্নটা কোন দিকে, মানে যাচ্ছে এই দিকে, তাহলে এইটা কোন দিকে আসবে, এটা তলে এই দিকে আসবে। ঠিক আছে, আর এটা হচ্ছে লম্বভাবে অন্তর্মুখী, লম্বভাবে অন্তর্মুখী। তার মানে কেমন, এই যে সেম কেস, এইটা এই তীর চিহ্নের সঙ্গে সমান, তাহলে কি হচ্ছে, এইটা লম্বভাবে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ভেতরের দিকে ঢুকছে। ঠিক আছে, এর মুখটা কোন দিকে, ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এটা হলো ক্রস, এটা হলো ডট। ঠিক আছে, বোঝা গেছে। তারপর হচ্ছে এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, ধরো কোনো একটা ভেক্টর, ধরো এরকম একটা ভেক্টর আছে আর ভেক্টর, আর একটা ধরো পি ভেক্টর, একটা ধরো কিউ ভেক্টর, এবং আর একটা ধরো পি কিউ ভেক্টর। ঠিক আছে, এই ভেক্টরগুলোকে কীভাবে লেখা হবে, এই ভেক্টরগুলোকে লেখা হবে, ভেক্টর লেখা হবে, ভেক্টরগুলিকে লেখা হবে, ভেক্টরগুলিকে লেখা হবে, এটা হলো আমাদের তীর চিহ্ন দিতে হবে, মাথায় তীর চিহ্ন দিতে হবে, এর মাথায় তীর চিহ্ন, এর মাথায় তীর চিহ্ন, এর মাথায় তীর চিহ্ন, এটা পি কিউ, পুরোটা একসঙ্গে তীর চিহ্ন, মানে আর একটা ভেক্টর, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, পি কিউ একটা ভেক্টর, যা খুশি নাম হতে পারে। ধরো এ বি, সেটা একটা ভেক্টর। ভেক্টর কি, তাহলে আমরা কী দিয়ে লিখছি, তীর চিহ্ন দিয়ে মাথায় একটা সাইন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে ভেক্টরটাকে লেখার পর তার মাথায় তীর চিহ্ন দিচ্ছি, সেটা হলো ভেক্টরকে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, এছাড়াও ভেক্টরকে আরেকভাবে লেখা যায়, সেটা হলো একক ভেক্টর, সেটাকেও একরকমভাবে প্রকাশ করা যায়। এখানে ছোটো করে বলে দিই, একক যে ভেক্টর আছে, একক ভেক্টর সেইটাকে কীভাবে প্রকাশ করা হয়, একক যে ভেক্টর আছে সেটাকে কীভাবে প্রকাশ করা হয়, ধরো এরকমভাবে করা হয়, আর ক্যাপ বা পি ক্যাপ বা পি কিউ ক্যাপ। ঠিক আছে, মানে কি হলো, আর ক্যাপ, পি কিউ ক্যাপ, পি ক্যাপ, পি কিউ ক্যাপ, মানে ক্যাপ মানে কেমন, মাথায় একটা খোঁচা টাইপের, মাথায় একটা এরকম, মাথায় একটা এরকম দেওয়া হচ্ছে, এটা কি, এটা নাম দেওয়া হচ্ছে ক্যাপ। তাহলে এটা কীভাবে পড়বো, আমরা কীভাবে পড়বো, আর ক্যাপ, এটা তো পি ক্যাপ, এটা পি কিউ ক্যাপ। ঠিক আছে, ক্যাপ কয় যাবে লেখা প। ঠিক আছে, অনেকটা গ্রেটার দ্যান বা লেস দ্যান সাইনের মতো, সেটা উপর দিকে। ঠিক আছে, এটা হলো কি একক ভেক্টর, কি আমরা পেয়েছি, একক ভেক্টর। ঠিক আছে,
এবার ভেক্টরের মান কীভাবে লিখবো? ভেক্টরের মান, দেখো এই যে বললাম আর একটা ভেক্টর, এই আর ভেক্টরের মান, আর ভেক্টরের মান লিখতে গেলে সেটাকে লিখতে হবে এরকম, আর ইজ ইকাল টু মড আর। আর ভেক্টর সরি আর ইজ ইকাল টু মড আর ভেক্টর। তাহলে আর ভেক্টরের মান কি হলো? এই আর ভেক্টরটার মান কি হচ্ছে? মড আর ভেক্টর। বা ধরো পি কিউ, তাহলে পি কিউ ভেক্টরের মান কীভাবে পেলাম? একই সেম জিনিস, পি কিউ মড পি কিউ ভেক্টর। ঠিক আছে, তাহলে এইটা কী লিখছি আমরা? যে এই যে সাইনটা কি, এই সাইনটা, এই যে এই সাইনটা কি? মড, মড বা ইংরাজিতে এমওডি। ঠিক আছে, এই সাইনটা কি তাহলে? মড, মানে ব্যাকেটের মতো, ব্যাকেট নয়, জাস্ট দুটো লম্বা লম্বা পাশাপাশি সমান আকারে দুটো পাশাপাশি দাঁড়ি। ঠিক আছে, হয়েছে। তারপর এবার আমরা করব বিভিন্ন রকম ভেক্টর আছে, বিভিন্ন রকম ভেক্টর, সেগুলো কোন ভেক্টর আমরা দেখে নেব। ঠিক আছে, ফার্স্ট আসছি আমরা সমান ভেক্টর। এক নম্বর হচ্ছে সমান ভেক্টর টাইপ, এটা ইংরেজিতে লিখলাম টাইপ, ভেক্টর টাইপ। এক হচ্ছে সমান ভেক্টর, সমান ভেক্টর, সমান ভেক্টর, সমান ভেক্টর। ঠিক আছে, সমান ভেক্টর কোনগুলো? দেখো সমান ভেক্টর হচ্ছে, ধরো এইদিকে একটা ভেক্টর যাচ্ছে আর ঠিক তার নিচে সমান্তরালে আরেকটা ভেক্টর যাচ্ছে, এটা হলো একরকম ভেক্টর। আবার ধরো এইদিকে একটা ভেক্টর গেছে এরকম, এইদিকেও একটা ভেক্টর গেছে এরকম, আবার ধরো এরকম একটা ভেক্টর গেছে, এরকম একটা ভেক্টর গেছে। এটা হচ্ছে তিনটে টাইপ দেখালাম। দেখো এই দুটো ভেক্টর দেখো একই দিকে অভিমুখ করে যাচ্ছে, মানে এই দিকে অভিমুখ করে যাচ্ছে। ঠিক আছে, একই দিকে অভিমুখ করে যাচ্ছে, এবং দেখো দুটো সমান, মানে অভিমুখটাও সমান এদের। এই যে ধরো এটা 5, এটা আমরা দেখতেই পাচ্ছি, ধরো এটা 5, এটাও 5। ঠিক আছে, তাহলে একই দিকে অভিমুখ এবং মানও এক। এই দুটো ধরো এটাও 5, দেখো এটা অভিমুখটা একই দিকে, দুটোই ওপর দিকে, আর এটাও 5। ঠিক আছে, এটাও ধরো 5 এবং এটাও 5, কিন্তু এদের দুটো অভিমুখ দেখো একই দিকে। তার মানে আমরা কী পেলাম? সমান ভেক্টর কোনগুলো? সমান ভেক্টর হচ্ছে সেইগুলো যাদের মান সমান, মানে এটাও 5, এটাও 5, এগুলো 5, সবই 5, এবং অভিমুখ সমান, অভিমুখ সমান। দেখতেই পাচ্ছ সবারই 5 করে আছে, এটাও 5, এটা মানে যাদের দৈর্ঘ্য দেখো সবগুলি সেম। আমি 5 লিখেছি, কিন্তু দেখো দৈর্ঘ্য আমি একই রাখার চেষ্টা করেছি, এটাও সমান, এটাও যা দৈর্ঘ্য, এটাও যা দৈর্ঘ্য, এটাও যা দৈর্ঘ্য, তাহলে সবগুলি ধরো সেম দৈর্ঘ্য, তাহলে কিলো মানটা সমান। এবং অভিমুখ দেখো এই দুটো এইদিকে যাচ্ছে, এই দুটো এইদিকে যাচ্ছে, এটাও এইদিকে যাচ্ছে, তাহলে কী হলো? যাতে মান এবং অভিমুখ সমান, তারা কি হলো? সমান ভেক্টর। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, এবার আমরা করবো 2 নম্বর ভেক্টরটা। 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে বিপরীত ভেক্টর, সমান ও বিপরীত, সমান ও বিপরীত ভেক্টর। সমান ও বিপরীত ভেক্টর। ঠিক আছে, দেখো এই দেখো একটা ভেক্টর, এই দেখো একটা ভেক্টর, দেখো এই দুটো একই রকম দেখতে, মানে একই সাইজের, কিন্তু দেখো এইদিকে অভিমুখ, এর অভিমুখ এইদিকে। আবার একটা ধরো এইদিকে একটা ভেক্টর, ও ধরো এইদিকে একটা ভেক্টর। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো এই দুটো দেখো দেখতে এক, মানটা প্রায় এক, মানে এখান থেকে যা ডিস্টেন্স, এখান থেকে তাই, এখান থেকে যা এখান থেকে তাই, এটাও তাই, এখান থেকে যা এখান থেকে তা, এখান থেকে যা এখান থেকে তাই। তাহলে ধরো এটা 5, এরও 5, এরও 5, এরও 5, এরও 5, এদের মান সমান। তাহলে কী হচ্ছে? এদের মান সমান, মান হচ্ছে সমান, কিন্তু অভিমুখ আলাদা। দেখতেই পাচ্ছ এটা এইদিকে, এর ওপরেরটা হচ্ছে এইদিকে, আর নিচেরটা হচ্ছে এইদিকে, এটার এইদিকে, পাশেরটা ওই দিকে, কিন্তু কি অভিমুখ বিপরীত, অভিমুখ বিপরীত বা
উল্টো, যদি আমি উল্টোই লিখি অভিমুখ উল্টো, ঠিক আছে? তাহলে কি হলো, এটা সমান ও বিপরীত ভেক্টর, ঠিক আছে? এবার আছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য বা ইংরাজিতে লিখলাম জিরো, শূন্য বা জিরো। ধরো এরকম একটা ভেক্টর আছে, তুমি এটা আবার কি ভেক্টর? দেখো এইখান থেকে, ধরো এটা পি বিন্দু, ঠিক আছে? এখানটা হচ্ছে পি বিন্দু, এটা পি বিন্দু। এখান থেকে যাত্রা শুরু করলো এই ভেক্টরটা, এখানটা গেল, এখানটা গেল, এখানটা গেল, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, ধরো এই যে ভেক্টরটা পি ভেক্টরটা, ঠিক আছে? পি ভেক্টরটা এখান থেকে যাত্রা শুরু করেছিল, বা পি বিন্দুর এখান থেকে যাত্রা শুরু করেছিল, করে যে 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 আবার দেখো প্রথমেই ফিরে এলো, মানে কি সরণ শূন্য। সরণ যা শূন্য তার মানটা দেখো, প্রথম কথা হলো শূন্য ভেক্টর মানে যার মান নেই, যার কোনো দিক নেই। কোনো অভিমুখ নেই, অভিমুখ নেই। আর একটা কি, অভিমুখ নেই, দেখতে পাচ্ছ এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, ঠিক আছে? মানে এখান দিয়ে গেলো, এখান দিয়ে গেলো, এখান দিয়ে গেলো, হলো, এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, নির্দিষ্ট অভিমুখ নেই। দেখো এখান দিয়ে আসছে, এখান দিয়ে একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে। আমি যদি এটাকে আমি ধরি, মানে কি এইদিকে হচ্ছে উত্তর, এদিকে দক্ষিণ, এদিকে পূর্ব, দিকে পশ্চিম। দেখো একবার যাচ্ছে এদিকে দক্ষিণ দিকে, এদিকে যাচ্ছে পূর্ব দিকে, আবার দেখো পশ্চিম দিকে, আবার যাচ্ছে উত্তর দিকে, এরকম করে চলতে থাকছে, ঠিক আছে? আর কি, কোনো মানও নেই, কোনো মান নেই। মান নেই মানে কি, এর সরণ কত? এর সরণ হচ্ছে শূন্য, সরণ শূন্য। এর সরণ কত? সরণ হচ্ছে শূন্য। সরণ যেহেতু শূন্য, তাহলে মান তো শূন্য হয়ে গেল। তাহলে কি হলো, এটা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি হলো, যার কোনো অভিমুখ নেই আর যার মান শূন্য, তাহলে হলো শূন্য ভেক্টর, ঠিক আছে? এবার আমরা করব আরো দুই একটা ভেক্টর আছে, সেগুলো দেখে নিই। ধরো এক রেখীয় ভেক্টর, 4 নম্বর, ঠিক আছে? 4 নম্বর, এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর কি, মানে একই রেখার উপর একাধিক ভেক্টর আছে, একটা ভেক্টর, একটা ভেক্টর, একটা একই রেখার উপর। ধরো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা ধরো এস ভেক্টর, ঠিক আছে? একই রেখার উপর একাধিক ভেক্টর, সেটা হলো এক রেখীয় ভেক্টর। 5 নাম্বার, ধরো সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর, ঠিক আছে? সমতল মানে আমরা জানি, ধরো এরকম একটা তল আছে, এক্স ওয়াই জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে? তাহলে এইখানে ধরো একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তাহলে একই তলের উপর দুটো ভেক্টর, একই তলের উপর দুটো ভেক্টর, তাহলে হলো সমতলীয় ভেক্টর, ঠিক আছে? আর ধরো 6 নাম্বারটা ধরে নিই, আমি যদি 6 নাম্বার করে নিই, সমবিন্দু ভেক্টর। সমবিন্দু, সমবিন্দু ভেক্টরটা কিরকম, ধরো একটা বিন্দু, এখান থেকে একটা ভেক্টর গেছে পি ভেক্টর, এদিকে কিউ ভেক্টর, এদিকে ধরো জেড ভেক্টর, ঠিক আছে? এই যে বিন্দুটা, এটা ধরো ও, এটা ধরো পি ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর, এটা ধরো এস ভেক্টর। তাহলে একটা বিন্দু থেকে 3টে ভেক্টর চলে গেল, তাহলে কি হলো, সমবিন্দু ভেক্টর, ঠিক আছে? মোটামুটি এগুলো জানলেই হবে, এগুলো 1 নম্বরে থাকে। এবার আমরা করবো একক ভেক্টর। একক ভেক্টর আমি আগেই বললাম কি ক্যাপ দিয়ে লেখা হয়। এবার আমরা করবো কি একক ভেক্টর। এবার আমরা কি করব, একক ভেক্টর, ঠিক আছে? একক ভেক্টর, দেখো একক ভেক্টর হচ্ছে, বললাম কি যার মান হচ্ছে 1, যার মান 1। একক ভেক্টর কি, যার মান হচ্ছে 1, ঠিক আছে? একক ভেক্টর কিভাবে লেখা হয় বললাম, ক্যাপ দিয়ে লেখা। ধরো এটা পি ভেক্টর, এটা ক্যাপ দিয়ে লেখা হলো, ঠিক আছে? তাহলে কীভাবে বার করবো, তাহলে পি ভেক্টর সমান লিখবে, পি ক্যাপ সমান লিখবে পি ভেক্টর বাই মড পি ভেক্টর, পি ভেক্টর বাই মড পি ভেক্টর, ঠিক আছে?
মড হলে কি হবে, সেটা প্লাস মাইনাসে কোনো গল্প থাকবে না। মড হলে কি হবে, সেটা প্লাস মাইনাসে কোনো গল্প থাকবে না। মানে ধরো এরকম একটা ভেক্টর আছে, এটা ধরো পি ভেক্টর আর এটা ধরো কিউ ভেক্টর, ঠিক আছে, এটা ধরো মাইনাস কিউ ভেক্টর, এটা ধরো পি ভেক্টর, এটা ধরো পি ভেক্টর, এটা মাইনাস কিউ ভেক্টর, ঠিক আছে। এর তাহলে ভ্যালুগুলো কি হবে, এটা ধরো পি ভেক্টর, মড পি ভেক্টর, আর এটা ধরো মাইনাস কিউ ভেক্টর, ঠিক আছে। কিন্তু এটা কখন হবে সমান, মডের ভিতর সবগুলি সমান, মানে মডের ভিতর প্লাস মাইনাস সেটা কোনো ভ্যালু করে না, মডের ভিতর প্লাস মাইনাস কোনো ভ্যালু করে না, ঠিক আছে। তাই পি ভেক্টর কিউ ভেক্টর কখন সমান হবে, মড আকারে সমান হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে কি একক ভেক্টর বার করছি, কি বার করছি, একক ভেক্টর। একক ভেক্টর তাহলে কীভাবে বার করলাম, একক ভেক্টর হচ্ছে, দেখতেই পাচ্ছ একক ভেক্টর কীভাবে বার করছি আমরা, পি ক্যাপ ইজিক্যাল টু পি ভেক্টর, পি ক্যাপ ইজিক্যাল টু পি ভেক্টর বাই মড পি ভেক্টর, ঠিক আছে। এটা হলো একক ভেক্টর, ঠিক আছে। এবার আমরা একটা ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করব। কি করবো এবার, অবস্থান ভেক্টর। তাহলে কি লিখছি, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, ঠিক আছে। দেখো ধরে নাও এটা হচ্ছে একটা অক্ষ আছে, আমরা জানি, এটা জানি আমরা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। এটা এক্স, এটা ওয়াই। ধরো এখানে একটা বিন্দু আছে বা পয়েন্ট আছে, তার নাম হচ্ছে পি, ঠিক আছে। এখানে একটা বিন্দু আছে, তার নাম হচ্ছে পি। তো এটা আমরা কীভাবে পাবো, এটা পাবো এখান দিয়ে, যে এখান পর্যন্ত গেল, সরি একটু লেখাটা বেঁকে যাচ্ছে লাইনটা, তোমরা একটু দেখে নেবে এখান। তাহলে এটা কি, এখান থেকে ভ্যালুটা কত এক্স, এখান থেকে ভ্যালুটা ওয়াই, তাহলে এর স্থানাঙ্ক কত হবে, পি এক্স ওয়াই, ঠিক আছে। এর স্থানাঙ্ক কি, পি এক্স ওয়াই, ঠিক আছে। এবার ধরে নাও এটা হচ্ছে ও, নাম হচ্ছে ও, এটা পি তো বললাম, ঠিক আছে। তাহলে এর নাম ধরে নাও, এখানটা হচ্ছে এ, আচ্ছা নাম ছেড়ে দাও, এখানটা হচ্ছে, দেখো এখানটা হচ্ছে আর এইটা ধরে নাও, এই ভেক্টরটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এই যে ওপি, পি হচ্ছে একটা বিন্দু যার অবস্থান ভেক্টর হচ্ছে ও পি। পি হচ্ছে একটা বিন্দু, মানে আমি লিখতে পারি, এখানে কি লিখতে পারি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, পি হলো, পি হলো কি, পি হলো একটি নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু যার ওপি ভেক্টর হলো অবস্থান ভেক্টর। কি দাঁড়ালো, পি হলো একটি নির্দিষ্ট বিন্দু যার ওপি হলো একটি অবস্থান ভেক্টর, মানে পি হলো একটি নির্দিষ্ট বিন্দু যার ওপি হলো একটি অবস্থান ভেক্টর, ওপি হলো অবস্থান ভেক্টর। তাহলে ওপিকে আমরা কীভাবে লিখতে পারি, ওপি ভেক্টর, আমরা ওপি ভেক্টর বলেছি পি, এর মান কত, তার মানে কী লিখেছি দেখো, ওপি মানে আর, ওপি মানে হচ্ছে আর ভেক্টর, ওপি মানে আর ভেক্টর, ঠিক আছে। ওপি মানে হচ্ছে আর ভেক্টর, এই তাহলে কী লিখলাম, ওপি মানে হচ্ছে আর ভেক্টর, ওপি মানে আর ভেক্টর। আমি কি বলেছিলাম, আর এর মান কীভাবে পাওয়া যায়, আর এর মান পাওয়া যাবে তখনই যেটাকে মড আর দিয়ে লেখা হবে, আর এর মান তখনই পাওয়া যাবে যেটাকে মড আর দিয়ে লেখা হবে, মড আর ভেক্টর, আর এর মান তখনই পাওয়া যাবে যখন সেটাকে মড আর দিয়ে লেখা হবে, ঠিক আছে। তাহলে মড আর সমান কি লিখতে পারি, এখানে দেখো এই যে মডটা কীভাবে লিখতে হয়, দেখে না, মডটাকে লিখতে হয়, এটা ধরো ওয়াইটা আমি এই দিকটা লিখে নিচ্ছি, এই যে ওয়াইটা ধরো এখানটায় আছে, ঠিক আছে। তাহলে মড আরটা কীভাবে লিখতে দেখো, তাহলে মড আর মানে কি, আর মানে হচ্ছে দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা সমকোণী ত্রিভুজ বা, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে এর অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে আর ভেক্টরটা মানে কি, এখানে এটা অতিভুজ, এটা কত, এটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, দেখতে পাচ্ছি এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে অতি, এটা তো আমরা লিখতে পারি, এটা অতি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, তাহলে অতি ভূমি লম্ব, তাহলে ঠিক দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এই আরটা কীভাবে লিখতে পারি, অতিভুজের স্কোয়ার সমান কি, অতিভুজের স্কোয়ার, দেখো আর লিখতে চাইছি, অতিভুজের স্কোয়ার, এ দেখো এটা আর, স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, সেটা রুট হয়ে গেছে, তাহলে অতিভুজের স্কোয়ার সমান কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে ভূমি মানে কি এক্স, আর লম্ব মানে ওয়াই, তাহলে
তাহলে কী দাঁড়ালো আমার এক্স, কী দাঁড়ালো আমার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সিম্পলভাবে বললে এই যে আর ভেক্টরটার মান এইটা স্কোয়ার রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, আর ভেক্টরটার মান রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। ঠিক আছে, আর ভেক্টরটার মান রুট ওভার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, দেখতে পাচ্ছ ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার যদি কোনটার মান বার করি ট্যান থিটা, এই যে থিটা মানটা এটা কত, এটা থিটা, এই কোনটার মান বার করি তাহলে কী দাঁড়াবে, এই কোনটার মান বার করি থিটা, এই থিটার মানটা কীভাবে বার করবো, ট্যান থিটা ইজ ইকাল টু লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইজ ইকাল টু কি লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইজ ইকাল টু কি লম্ব বাই ভূমি, লম্ব এখানে কি ওয়াই বাই এক্স, লম্ব হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে ট্যান থিটা সমান কী বেরোলাম লম্ব ওয়াই বাই এক্স, ট্যান থিটা সমান কী বেরোলাম ওয়াই বাই এক্স। ঠিক আছে, ট্যান থিটা সমান হচ্ছে ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। ঠিক আছে, দেখো তারপর 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 হচ্ছে এবার আমরা ত্রিভুজের এই ভেক্টরের কী বার করবো, ভেক্টরে আমরা ত্রিভুজ সূত্র করবো। দেখ ঠিক আছে, এবার আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র করবো। দেখো ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র করবো। ঠিক আছে, দেখো ত্রিভুজ সূত্রটা কি, ধরো একটা ভেক্টর আছে, এটা একটা স্থানাঙ্ক এক্স, এটা ওয়াই, যাই হোক। ঠিক আছে, একটা ত্রিভুজ আছে এরকম। ঠিক আছে, একটা ত্রিভুজের পাশাপাশি দুটো বাহু, মানে ক্রমান্বয়ে দুটো বাহু, এইদিকে একটা বাহু এইদিকে একটা বাহু। ঠিক আছে, সরি ক্রমান্বয়ে দুটো বাহু, এই বাহুটা এবং এই বাহুটা, ধরো এই বাহুটা নাম দিলাম এ, এটা বি, এটা সি। তাহলে এই বাহুটা এই ভেক্টরটা চিহ্ন কোন দিকে, এই দিকে, আর এই বাহুটা ভেক্টরটা হচ্ছে চিহ্নটা এই দিকে, মানে পরপর দুটো ক্রমান্বয়ে বাহু, এই বাহুটা এবি এবং বিসি নিলে কী হবে, যদি পরস্পর তারা নেওয়া হয় তবে তাদের যে লব্ধি, ঠিক আছে, তাদের যে লব্ধি, তাদের এই দুটো যোগ করলে যা পাবো সেইটা এই ভেক্টর দিয়ে সূচিত হবে, মানে এটা উল্টো দিকের বাহু দিয়ে সূচিত হবে। এর মান কোন দিকে, এই দিকে। দেখো এটা যাচ্ছে এইদিকে, এটা যাচ্ছে এইদিকে, তাহলে এটা আসা এইদিকে ছিল না, কিন্তু এর উল্টো ভেক্টর মানে বিপরীত বাহুটা এই দুটো ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, বিপরীত বাহুটা এই দুটো ভেক্টরের মানে এসি বাহুটা এবি প্লাস বিসি বাহুর লব্ধি নির্ণয় করবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কি বললাম, এই যে এ বি, এটা ধরো এক্স অক্ষ, এ বি ভেক্টর প্লাস মানে এ বি ভেক্টর, এই ভেক্টরটা মানে এই ভেক্টরটা এই ভেক্টরটার সঙ্গে উল্টো হবে। ঠিক আছে, তাহলে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর মানে এ বি ভেক্টর এইটা প্লাস বিসি ভেক্টর মানে এইটা। ঠিক আছে, সেটা কার সঙ্গে সমান হচ্ছে, ও বিসি ভেক্টর এটা কার সঙ্গে সমান হচ্ছে, উল্টো দিকের সঙ্গে এ সির সঙ্গে, এ সির সঙ্গে সমান হলো। বোঝা গেল, তাহলে কী হলো, আমি আরও বলেছি দুটি ভেক্টর দেখতে পাচ্ছ তীরচিহ্ন দিয়েছি, এটা একটা তীরচিহ্ন, এটা একটা তীরচিহ্ন, তাহলে দুটি ভেক্টর যদি কোনো ত্রিভুজের, একটা ত্রিভুজ তার দুটি ক্রমান্বয়ে বাহু মানে এই বাহুটা এবং ওইটা পরস্পর পরপর বাহু, এই বাহুটা এবং এই বাহুটা মানে এবি বাহু এবং বিসি বাহু দ্বারা মান আছে এবং দিকও আছে, মান তো একটা আছে নিশ্চয়ই, এ বি একটা মান এবং এ বি দিক এই দিকে যাচ্ছে এবং এটা এই দিকে যাচ্ছে এ, তাহলে দুটি বাহু দ্বারা মান এবং দিকে সূচিত হলে বিপরীত বাহুটি মানে এটা বিপরীত, দেখো এটা উল্টো দিকে যাচ্ছে, এই বাহুটা কী হবে, তার এই দুটো লব্ধিকে নির্দেশ করবে, মানে প্লাসটাকে নির্দেশ করবে। ঠিক আছে, বোঝা গেছে। এবার আমরা আসবো, এর ভ্যালু আমরা পরে বার করছি, আগে আমরা এরপরে আসবো সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র বার করার পর আমরা ভ্যালু বার করবো। ঠিক আছে, তাহলে এবার কি আসছে, এবার আসছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। ঠিক আছে, এটাও আগের মতনই ত্রিভুজ সূত্রের মতনই। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের মতনই, এটাও কি হবে, একটা সামান্তরিক আমরা জানি, একটা অক্ষ রেখে নাও, এটা হচ্ছে অক্ষ। সামান্তরিক ধরো এইরকম একটা সামান্তরিক হয়, আমরা সবাই জানি। ঠিক আছে, এটা একটা সামান্তরিক, তাহলে কী হবে, তার যে পরস্পর বাহু, এইটা একটা বাহু, এর নাম দাও এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এটা একটা বাহু, ধরো এই বাহুটার নাম হচ্ছে, ভেক্টর নাম দিলাম পি, এই ভেক্টর নাম দিলাম কিউ। তাহলে কি বলছে, সামান্তরিক সূত্র বলে দিই আগে, আর এটা ধরো কর্ণ। ঠিক আছে, বলছি দেখো সামান্তরিক সূত্র কি বলছে, বলছে একই বিন্দুতে কি আসিল, দেখো এইটা একটা বিন্দু, এই বিন্দুতে কি আসিল দুটি ভেক্টর বা দুটি বাহু, এই বিন্দুতে কি আসিল দুটি ভেক্টর বা দুটি বাহু, এই দিকেটা কি আসিল
এই দিকেটা ক্রিয়াশীল। তাহলে দুটি বাহু বা দুটি ভেক্টর যখন দুটি বাহু দ্বারা সূচিত হয় তখন এই যে সামান্তরিক তার কর্ণ ভেক্টর দুটির লোভ দিকে মানে ওই দিকে সূচিত করবে। মানে আগের বাহুটা কী ছিল, আগের ত্রিভুজটা ছিল, সূত্রটা ছিল উল্টো বাহুটা সূচিত করবে লোভ দিকগুলোকে। এইটা হচ্ছে দুটো ভেক্টরের বা দুটো বাহুর কর্ণটা তার লোভ দিকে সূচিত করবে। বোঝা গেছো? তার মানে কী দাঁড়াচ্ছে এখানে, এই দুটো বাহু কি এ বি, ঠিক আছে, ভেক্টর প্লাস এটা কি এডি ভেক্টর, দুটো বাহু, মানে এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা, মানে এই বাহুটা প্লাস এই বাহুটা ইজিক্যাল টু কার সঙ্গে সমান হবে, এই কর্ণর সঙ্গে এসি। বোঝা গেছে? এবার দেখো এটা আমাকে প্রমাণ করতে গেলে, এবার এখান থেকে আমরা যখন প্রমাণ করবো বা মান বার করবো তার জন্য এটা আমাকে একটু বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, এই কোণটার মান এখানটা নাম দিয়ে দাও একটা নতুন আমরা বাহু, মানে এটাকে পূর্ণ করার জন্য, মানে প্রমাণ করার জন্য এখানে একটা আমরা অঙ্কন করলাম। কি করলাম, এই বাহুটাকে একটু বাড়িয়ে দিলাম, এটা নাম দিলাম ই। দেখো এ বি সি ডি, এখানে ই নাম দিলাম। তাহলে এখানে একটা পেয়ে গেলাম, কোণ পেলাম। ঠিক আছে, এখানে একটা কোণ তো আমরা জানি থিটা, এই কোণটার মান আলফা, আর এই কোণটার মানও থিটা। ঠিক আছে, তাহলে প্রমাণ আমরা কীভাবে করবো দেখে নাও। আমি কি বললাম, এই বাহুটা প্লাস এই বাহুটা ইজিক্যাল টু কর্ণ, এই বাহুটা প্লাস এই বাহুটা ইজিক্যাল টু কর্ণ। ঠিক আছে, এবার দেখো এই বাহুটার নাম কি দিয়েছি, পি ভেক্টর প্লাস পি, তাহলে এটা হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটাকে নাম দিয়ে দাও আর, মানে এই দুটোকে পেয়ে যোগ করে কি পেলাম আর। ঠিক আছে, এটা প্লাস এটা যোগ করে লব্ধিটা পেলাম আর, যোগ মানে লব্ধি, লব্ধিটা পেলাম আর। ঠিক আছে, তাহলে উদ্দেশ্য কি আমার লব্ধিটাকে বার করা, উদ্দেশ্য হচ্ছে আমার লব্ধিটাকে বার করা। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি লিখতে পারি এখানে, যে আরটা বার করবো, আর ভেক্টর, ঠিক আছে, ইজিক্যাল টু, দেখো আর ভেক্টর ইজিক্যাল টু কী করবো, এটার সঙ্গে সমান করব, কী করব, এটার সঙ্গে সমান করব। দেখো তাহলে কী হবে, এই ভেক্টরটা মানে কী হবে, এখন আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজে লাগাবো, এখন আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজে লাগাবো, এই বড় ত্রিভুজটা হয়ে গেছে যেটা, মানে এ ডি সি, মানে এখানে ত্রিভুজ এ ই সি, এ ই সি, এই ত্রিভুজটাকে নিয়ে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে কী হবে, এ বি প্লাস দেখো করলাম, দেখো তাহলে এইখান থেকে এটা প্লাস এইটা প্লাস, দেখো মানে আমার এটা হচ্ছে একটা অতিভুজ পেয়ে গেলাম, মানে সরি একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। তার এটা হচ্ছে অতি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, এটা অতি, এটা ভূমি, এটা লম্ব। ঠিক আছে, তাহলে ওই অতিটাকে বার করবো আমরা, কী বার করবো, অতিটাকে বার করবো আমরা। ঠিক আছে, তাহলে অতিটা মানে কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস ভূমি মানে কি এখানে, সরি এখানে ভূমি মানে হচ্ছে এ ই, ভূমি মানে হচ্ছে এ ই তার হোল স্কোয়ার, প্লাস লম্ব মানে কি হচ্ছে ই সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, ভূমি মানে হচ্ছে এ ই তার হোল স্কোয়ার, লম্ব মানে হচ্ছে এ ই সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই মানে কি, এই মানে এতটা, তাহলে সেটা এটার সঙ্গে যোগ প্লাস এইটুকু যোগ, এটার সঙ্গে যোগ প্লাস এইটুকু যোগ, এটা কি আছে এ বি তার হোল স্কোয়ার প্লাস বিই তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর তার সঙ্গে তো ইসি রয়েছে ওপরটা, প্লাস ইসি তার হোল স্কোয়ার। ঠিক আছে,